দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা সংস্কার এবং কোটা বাতিলের আন্দোলনে সহ মোট 4টি দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের আজকে ঠিক 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে তা শুরু হয়। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আন্দোলনের পক্ষে গণপদযাত্রা বা শুরু হয়, সেটা রাজু ভাস্কর্য হয়ে এই মুহূর্তে শাহবাগ মোড়ে এসে তারা অবস্থান নিয়েছে এবং একটি পক্ষ তারা গেছে ইন্টারকন্টিনেন্টাল মোড় বা সাবেক শেরাটন মোড়, যে মোড়টি, সেই মোড়ে তারা অবরোধ করতে গেছে। এবং অবরোধ আজকে তাদের যে কর্মসূচি সেটা হচ্ছে বাংলা ব্লকেট বলছে তারা, অর্থাৎ শুধু এই শাহবাগ মোড় নয়, তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে। এবং তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়, এদিকে সায়েন্স ল্যাব হয়ে, এলিফ্যান্ট রোড হয়ে, বাটা সিগন্যাল হয়ে, এদিকে শাহবাগ মোড় হয়ে তাদের যে এইদিকে মৎস্য ভবন থেকে আবার টিএসসি মোড়, পুরো রাস্তাটি তারা অবরোধ করে রাখবেন, এমনটি আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার, সেই ব্যানারের পক্ষ থেকে আজকের যে তারা অবরোধ করতে গেছে। এবং অবরোধ আজকে তাদের যে কর্মসূচি সেটা হচ্ছে বাংলা ব্লকেট বলছে তারা, অর্থাৎ শুধু এই শাহবাগ মোড় নয়, তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে। এবং তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়, এদিকে সায়েন্স ল্যাব হয়ে, এলিফ্যান্ট রোড হয়ে, বাটা সিগন্যাল হয়ে, এদিকে শাহবাগ মোড় হয়ে তাদের যে এইদিকে মৎস্য ভবন থেকে আবার টিএসসি মোড়, পুরো রাস্তাটি তারা কোটা প্রথার বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে তারা এগিয়ে এসেছে। এবং মিছিল নিয়ে পর্যাপ্ত বা উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছেন এবং এই অংশ নিয়েছে ইন্টারকন্টিনেন্টালের মোড়ের দিকে, অর্থাৎ বাংলা মোটর বা কারণ বাজারের দিকে যাতে অগ্রসর না হতে পারে। পরবর্তীতে সেই দর্শক, আমরা দেখছি যে পুলিশ কিছুটা বাধা দিয়েছিল যে যাতে তারা এই পদযাত্রা বা মিছিল নিয়ে কারণ বাজার বা বাংলা মোটরের দিকে, অর্থাৎ বা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল সাবেক শেরাটন মোড়ের দিকে না যেতে পারে। কিন্তু পরবর্তীতে এই জায়গাটি পুলিশের যে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড পুলিশ ছেড়ে দিয়েছে। এবং এই পদযাত্রাটি বা আন্দোলনকারী শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে তারা সেখানে অবস্থান নেবেন, এর বাইরে যাবেন না, সেটি বলার পরে পুলিশ এখান থেকে তাদেরকে যেতে দিয়েছে। শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী তারা বেশ কয়েকটি মোড়ে অবস্থান নেবে। আমরা এর আগে দেখেছি গত 4 দিন ধরে যে আন্দোলনটি চলছে, কোটা বিরোধী বা কোটা প্রথা সংস্কারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনে এতদিন 3টা থেকে বের হয়ে 3টা থেকে কর্মসূচি নিয়ে বা মিছিল নিয়ে, গণপদযাত্রা নিয়ে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে এসে এই
তারা অবরোধ করতে কয়েক ঘন্টার জন্য। তো আজকে তাদের ঘোষণা অনুযায়ী তারা যেটা করতে চায়, অর্থাৎ আন্দোলনের দাবিতে 4 দফা দাবিতে তারা এখানে চিনি চোরাচালানে ছাত্রলীগ যুবলীগের নাম, আওয়ামী লীগ নেতাদের মুখে তেতো। দেশের উত্তর পূর্বাঞ্চলে সীমান্ত দিয়ে ভারতীয় চিনির চোরাচালানে জড়িত থাকার অভিযোগ সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের 2 কমিটি বাতিল। নেতাদের গ্রেপ্তার এবং যুবলীগের নাম আসার প্রেক্ষাপটে বিব্রতকর অবস্থায় পড়ার কথা বলেছেন আওয়ামী লীগের নেতারা। কিশোরগঞ্জ জেলাতেও চিনি চোরাচালানের অভিযোগ এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আসামি হয়েছেন আরও অন্তত 2 জন। সার্বিক অবস্থা বিবেচনায় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ কমিটি তদন্ত কমিটি করেছে। সিলেটের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে স্থানীয়রা বলেছেন, সবকিছু ম্যানেজ করাই শুল্ক ফাঁকি দিয়ে চিনি আসছে চোরাপথে। সীমান্ত উপজেলা কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জয়ন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ ও বিয়ানীবাজার দিয়ে সড়ক পথে চিনি ঢুকছে সিলেটের নগরীতে। দিন দিন এর পরিমাণ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সিলেট জেলা, সিলেট মহানগর ও ডিবি পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছরে চিনি চোরাচালানের 61টি মামলায় 136 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে 84টি যানবাহন। চোরাচালান বন্ধের দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ চিনি আমদানিকারক অ্যাসোসিয়েশন।